শুভ সকাল বন্ধুরা। খুব ঠান্ডা পড়ে গেছে এখানে, শরীরটা খারাপ খুব। আর আজকে উঠেছে হচ্ছে সেই ভোর 5:30টায় ছেলেকে পড়ানো এখন পড়তে যাবে, আমার 7:30 বাজছে। তো ছেলেকে সে ভোর 5টা চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, পড়ানো হচ্ছে আর চা করে খাওয়া হয়ে গেছে বাবুর। আমরা এখনো খাইনি। আর ওদিকে দেখো এখনো বিছানা তুলেনি, প্রচন্ড পরিমাণে শরীর খারাপ, মানে কিচ্ছু ভালো লাগছে না। তো এখন হচ্ছে চাটা খেয়ে তারপরে হচ্ছে এক এক করে কাজ টাজ করবো, রান্না করতে হবে, স্কুল আছে। তো শুধু আমার শরীর খারাপ তা নয়, কিন্তু তোমাদের দাদা ভাইয়েরও প্রচন্ড ঠান্ডা লেগেছে। হট করে জানি না কেমন ঠান্ডা পড়লো, হট করে লেগে গেল এরকম। তো কোনোবার এরকম হয় না, তো তাকাতে পারছি না, আমার চোখটাও ছোট ছোট হয়ে গেছে ঠান্ডা লেগে। ঠিক আছে বন্ধুরা, তুমি স্কুলে প্রাইভেটে গেছে ছেলেকে, তারপর আবার পড়ে ঠান্ডার মধ্যে যেতে হবে, খুব ভয় লাগছে। প্রত্যেকদিন তোমরা দেখতে পাও আগে কাজ বাজ সারি তারপরে চা খাই, আর আজকে একটু উল্টো নিয়ম হয়ে গেল। মানুষের যখন শরীর খারাপ হয় তখন কিন্তু সবকিছুই উল্টো পাল্টা হয়ে যায়, তাই না বলো? তো আমি কিন্তু প্রত্যেকদিন আগে ঘরের সমস্ত কাজ বাজ করে বিছানা তুলে তারপরে হচ্ছে চাটা খাই, কিন্তু আজকাল আমার সেটা হয়নি, কারণ একদম শরীর চলছে না। তো সেই কারণে চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে এই যে শীতের বিছানা তোলা, খুব কষ্টকর একটা কাজ, সেটাই শুরু করে দিলাম। বিছানা তোলা কমপ্লিট। এই যে বিছানাটা একটু টান করে চাদরটা চাদর করে নিলাম আর ঝেড়ে নিলাম। এবার হচ্ছে ছেলের জন্য বই পাঠা গুছাবো, দিয়ে ঘরটা ঝাড় দিয়ে একবারে ঘর থেকে আর কি বেরোবো। এই দেখো বন্ধুরা, ছেলের আজকে স্কুলে যা যা আছে সেই বইগুলো আর কি গুছিয়ে নিলাম। তো একটু কাজটা তাহলে আমার আগিয়ে থাকবে। চলো ঘরটা এখন ঝাড় দিয়ে নি, তারপরে হচ্ছে রান্নাঘরে যাবো। চলে আসলাম রান্নাঘরে, আর এই দেখো বন্ধুরা ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ভাতের ভিতরে দিয়েছি বেগুন সিদ্ধ। তো আমার তো সিদ্ধ থাকবেই, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই দেখো কড়াইটা এখন গরম হোক, আর এখানে হচ্ছে ফুলকপি কেটে নিয়েছি কুচু কুচু করে। তো দেখে বুঝতেই পারছো কি করব, তার সাথে গাজর, আলু, আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর হচ্ছে মানে রান্না করার জন্য হচ্ছে আদা কেটে নিয়েছি, আর কুচি কুচি করে পেঁয়াজও কেটে নিয়েছি। তো পেঁয়াজ, আলু, ফুলকপি, গাজর দিয়ে একটা ভাজা করব, আর হচ্ছে ডিমের ঝোল করব আজকে, যেহেতু শুক্রবার আর সেই কারণে বাজার যাবে না। তো এই দেখো আমি ভাজাটা আর কি বসিয়েও দিয়েছি, গাজরটা আর আলুটা একটু ভেজে নেওয়ার পরে তারপরে ফুলকপি আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো ওদিকে তো এটাকে মানে আস্তে আস্তে আর কি ভাজতে হবে। তো এটা কিন্তু ভাজা হোক, আর তোমাদের দাদাভাই আগেই বলবে বেশি ভাজবা না, একটু অল্প করে ভাজবা। তো এই দেখো ভাজাটা কিন্তু মোটামুটি হয়ে এসছে, আর আমার না খুবই মানে কড়াইয়ে লেগে যায়। আর ভাতও হয়ে এসছে, ভাতটাও কিন্তু এবার নামাবো। আর এখানে আলু কেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, এখানে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর আজকে হচ্ছে ডিমের ঝোল রান্না করব, কারণ আমি মাছ খেতে অতটা পছন্দ করি না, আর আমার ভালো লাগে না মাছ খেতে। তো মাছ আজকে আনেনি তোমাদের দাদু ভাই রাগ করে, তো সেই রাগের কারণটা তোমাদের পরে বলছি বা দেখাবো, ঠিক আছে? দেখো আলু কাটা হয়ে গেছে, মশলাও বাটা হয়ে গেছে। তো চলো এখন ডিমের ঝোলটা করি। ডিম সিদ্ধ হয়ে গেছে, আর এই দেখো ডিমগুলো এখন ছাড়াচ্ছে। আর এই পোলট্রির ডিম ছাড়াতে খুবই ভালো লাগে, আর হাঁসের ডিম ছাড়াতে আমার একদমই ভালো লাগে না, কারণ একটু মানে ছাড়তেই চায় না, পুরো ডিমটাই মনে হয় যেন বাদ হয়ে গেছে। আর এই দেখো ডিমগুলো কিন্তু আমার এক এক করে ছাড়ানো হয়ে গেছে, আর ডিমগুলো ধুয়েও নিলাম। আর এখানে দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এবার হচ্ছে আলুটাকে একদিকে ভেজে নেব, আর নতুন আলু তো সেই কারণে আর কি খোসা ছাড়াইনি, তো এমনি ভালো করে ধুয়ে আর কি কেটে নিয়েছি। আর এখানে দেখো ধনেপাতা বার করে নিয়েছি ডিমে দিব বলে। আর ডিমগুলো কিন্তু দেখো আমি কীরকমভাবে কেটে নিচ্ছি, আর এইভাবে করে কেটে দিলে না ডিমের ভিতরে একটু ঝোল ঢুকে লবণ টবণ, তো খেতেও ভালো লাগে। এই দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু ভাজা কমপ্লিট, এবার হচ্ছে আলুগুলো তুলে নেব। তো চলো আলুটা তুলে নিই। আর এখানে দেখো ডিমে কিন্তু লবণ হলুদ আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে ডিমগুলো একটু ভেজে নেব। তো চলো ডিমটা ভেজে নিই।
এই দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট, খুব বেশি ভাজিনি, হালকা করেই ভেজেছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব মশলা, মানে হচ্ছে তেজপাতা। এই দেখো বন্ধুরা, তেজপাতা দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। এই দেখো বন্ধুরা, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব মশলা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আলু আর ডিম একসঙ্গে কষাচ্ছে, আর কষানো কিন্তু কমপ্লিট। এবার হচ্ছে দিয়ে দেব জল। ডিমের ঝোল আমার থেকে অনেকে অনেক ভালো করে রান্না করে, তো আমি যেরকমভাবে করি বা যেটা পারি আর কি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দেখো, তরকারিতে কষানো হয়ে গেছে, আর এবার দিয়ে দিলাম জল। তো এবার হচ্ছে সিদ্ধ হোক। ওদিকে তো ডিমের ঝোল হচ্ছে, আর এদিকে দেখো কয়েকটা বাসন জমে আছে, তো সেগুলোই এখন মেজে নেব। আর আজকে না আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে, আজকে বলে না 2 দিন ধরে দেখছি খুবই ঠান্ডা পড়েছে। এত ঠান্ডা পড়েছে তা বলার কথা নেই, মানে জলে হাত দিতেই ইচ্ছা করছে না, কিন্তু তাও তো দিতেই হবে, মেয়েদের জীবন তাই না, জলেই জন্ম মনে হয়। জল নিয়েই সারাদিন রাত কারবার, যতক্ষণ বিছানায় না যাচ্ছে সকাল থেকে। তো চলো এগুলো দিয়ে নিই। পেঁয়াজ দিয়েছো? আলু বেগুন সিদ্ধটা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিলাম। আর এদিকে দেখো ডিমের ঝোল কিন্তু একদমই রেডি। তো এবার হচ্ছে গরম মশলা দিয়ে আর কি নামিয়ে নেব। তো এই দেখো গরম মশলা দিয়ে দিলাম, আর ডিমের ঝোলে গরম মশলা না দিলে একদমই খেতে ভালো লাগে না, তো সেই কারণে গরম মশলা দিয়ে দিলাম। চলে আসলাম খাবার সাজিয়ে নিয়ে। আজকে হচ্ছে নতুন আলু দিয়ে 2টো করে ডিমের ঝোল, মানে সবার জন্য 2টো করে। তো আর তার সাথে রয়েছে তোমাদের দাদাভাইয়ের প্রিয় তো বেগুন আলু সিদ্ধ কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, আর হচ্ছে তো ভাজা গাজর ফুলকপি পেঁয়াজ আলু দিয়ে, আর তার সাথে রয়েছে ভাত, আর তো কালকেকার মাছের ঝোল। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো আমার ছেলে বেরিয়ে গেছে, আর এই এখন কর্তামশাই বেড়াচ্ছে, ছেলে যাবে স্কুলে। আর আজকে রোদ উঠেছে যেন, তবুও ঠান্ডা লাগছে না বলো, রোদ উঠলেও। টাটা বাবু। তো এই দেখো ছেলে চলে গেল স্কুলে, তো আমার এখনো কাজ হয়নি, কাজ করবো বাড়ি গিয়ে। আর এই গাছগুলোর কি অবস্থা দেখো, ঠান্ডার মধ্যে পাতাগুলো একবারে কেমন হয়ে গেছে, আর ফুল তো ফুটছেই না, একদম মিনি মিনি ফুল, ছোট ছোট আর কি ফুল ফুটেছে। তো চলো বাড়ি যাই। তো ছেলেকে স্কুলে রেখে এই দেখো এবার হচ্ছে বড়মশাই বেরিয়ে পড়লো। তুমি কোথায় যাবা? সাইকেল নিয়ে। তো এই দেখো ও যাচ্ছে স্কুলে সাইকেল নিয়ে। তো এই দেখো চলে গেল, আর এখানে রোদ আছে, রোদে মনে হচ্ছে দাঁড়িয়ে থাকে একটু। তো চলো এখন কিছুক্ষণ ওই রোদে দাঁড়াই, তারপর আবার পরে বাড়ি যাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সেই তোমাদের দাদাভাই যাওয়ার পরে আর তোমাদের সামনে কিন্তু তেমনভাবে আমি আসিনি। আমাকে দেখে বুঝতেই পারছো আমার শরীরটা কিন্তু প্রচণ্ড পরিমাণে খারাপ, আর আমার ঠান্ডাও লাগছে। তো এই দেখো পায়ে কাঁথা দিয়ে রয়েছি, সোয়েটার পরে তার সাথে চাদর একবারে মাথা দিয়ে জড়িয়ে নিয়েছি, এত পরিমাণে ঠান্ডা লাগছে, কিচ্ছু ভাল লাগছে না। তো সেই কারণে আর ভিডিও তেমনভাবে কিছুই করিনি। আর আজকে রাতে তেমন কিছু নেই, রান্নাবান্না অল্প ভাত আছে, ওগুলোই আর কি আমি গরম করে খেয়ে নিব, কারণ দুপুরে খেতে পারিনি, আর রাতেও যদি না খাই তাহলে আমার শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে। তো এখন হচ্ছে ছেলেকে পড়তে বসাবো, ছেলেকে তো একটু পড়তে বসাতেই হবে, যতই শরীর খারাপ হোক আর যাই হোক। তো সেই কারণে একটু উঠে বসলাম, তো দেখি কতটা কি পড়াতে পারি। আর বন্ধুরা আজকের ভিডিওটাও আমি বেশি বড় করছি না, এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন সকালে। সবাইকে টাটা, বাই।